চট্টগ্রামের রাসমণিঘাট থেকে সাগরের জেলেদের মাছ ধরার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কি দেখছেন? এখন কিন্তু মাছ ধরার যে ভরা মৌসুম সেটি চলছে, তো জেলেরা আসলে কি পরিমাণ মাছ ধরতে পারছেন এবং সে বিষয়ে তারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান, যে আমরা এখন অবশ্য যে জায়গাটিতে রয়েছি এটি একটি সমুদ্রের পাড়। তো কাঠতলির এই পাড়টিতে এসে জেলেরা যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছেন যে এখন যে নোয়াখালী এবং বরিশালে গত দিন পর্যন্ত বন্ধ ছিল মাছ ধরা, আবার এটি চট্টগ্রামে চালু রয়েছে। অর্থাৎ সাগর তো একটি সীমার মধ্যেই মাছগুলো ঘোরাফেরা করে। তো বরিশাল এবং নোয়াখালীতে বন্ধ ছিল, চট্টগ্রামে খোলা ছিল, বা চট্টগ্রামে এখন চালু রয়েছে। কদিন পর চট্টগ্রাম বন্ধ হয়ে যাবে, বরিশাল নোয়াখালীতে মাছ ধরাটা চলবে। আসলে এই নীতিমালাটা এক দেশের মধ্যে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো হচ্ছে বা কিভাবে এই আইনটি প্রণয়ন করছে, জেলেদের একটা অভিযোগ রয়েছে বা তারা যেটি বলতে চেয়েছে সরকারের কাছে, যাতে সারা দেশের সাগর তো একটি, মাছ এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচরণ করে, যাতে একই নিয়মে একই সাথে বন্ধগুলো হয় সারা সারা দেশে। অর্থাৎ নোয়াখালী এবং বরিশাল বন্ধ, চট্টগ্রাম খোলা, চট্টগ্রাম বন্ধ, বরিশাল নোয়াখালী খোলা। এগুলো আসলে এই জেলেদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং অনেকে এটা নিয়ে অভিযোগ জানিয়েছে যে সরকারের এই মহল থেকে এই ধরনের একটি আইন কেন করা হলো, বা এটি যাতে